আগামী 4 থেকে 7 জুলাই ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে। এতে প্লাবিত হতে পারে নদীর সংলগ্ন নিম্নাঞ্চল। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সিরাজগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন হিরকগুন। হিরকগুন, কি অবস্থা নদী এবং তীরবর্তী মানুষের ভাঙন কি এখনো অব্যাহত আছে কিনা? আসলে গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বাড়ছিল, তবে স্বস্তির খবর হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে যমুনা নদীর পানি দু একদিন কমার পরে কিন্তু আবারও একটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথে কিন্তু এবার বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জ সদর উপজেলা, চৌহালি এবং কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙ্গন দেখা দেয়। বিশেষ করে আমরা যে স্থানটিতে রয়েছে সেটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম। এই গ্রামে গত কয়েক বছর ধরে কিন্তু যমুনা নদীর ভাঙন দেখা দেয়। এবছরও কিন্তু পানি বাড়ার সাথে সাথে এই ভাটপিয়ারি এলাকা ভাঙন দেখা দেয় এবং ভাঙন এলাকায় দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙনটি এখন পর্যন্ত কিছুটা রোধ করতে পেরেছে। তবে সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলা রয়েছে সে দুর্গম চৌহালি উপজেলার চর সলিমাবাদ এলাকায় কিন্তু যমুনা নদীর ভাঙন এখনও রয়েছে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি কাওয়াকোলা ইউনিয়ন, সেই ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু নদীগর্ভে প্রায় বিলীনের পথে। তবে গত কয়েকদিন যে একটানা পানি বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহ ধরে, আজকে সকালে সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা পানি কমেছে এবং গাজীপুর পয়েন্টেও পানি কমেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যারা বলা হচ্ছে যে সিরাজগঞ্জে এই কিন্তু বড় ধরনের যেটি বন্যার কিন্তু তেমন সতর্ক তা নেই এমন কথা বলছে। তারপরেও কিন্তু সিরাজগঞ্জে আবারও পানি বাড়তে পারে দু একদিন পর থেকে, এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। শাহনাজ। জি হিরকগুন, আপনাকে ধন্যবাদ। এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। গোলাম মোল্লা সিরাজ, কুড়িগ্রামের নদ নদীর কি অবস্থা? আপনার পেছনে দেখে মনে হচ্ছে পানির প্রবাহ কিছুটা কমেছে। সবকিছু মিলে সেখানকার মানুষের পরিস্থিতি জানান। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। শাহনাজ, কুড়িগ্রামের নদ নদীগুলোরও পানি কমছে। টানা 3 দিন ধরেই পানি কমছে। এর ফলে অনেক প্লাবিত যে জায়গাগুলো ছিল, অনেক জায়গা থেকে পানি নেমেছে। তবে এখনো একেবারে যে নিচু এলাকাগুলো রয়েছে চরাঞ্চলে, সেই জায়গাগুলোর মানুষের চলাচলে কিন্তু কিছুটা দুর্ভোগ রয়েছে। এবং এর মধ্যে আজকে দুপুরে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড একটি তথ্য দিয়েছে। সেটি হলো যে আগামী একদিন পর আবারও কিন্তু বিশেষ করে ব্রহ্মপুত্রের পানি বাড়ার কথা তারা বলছে যে একদিন পর থেকে টানা 3 দিন ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়তে পারে এবং একেবারে স্বল্প মেয়াদে আরেকটা বন্যা হতে পারে। বিশেষ করে ব্রহ্মপুত্রের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে। ফলে তারা একটা নির্দেশনাও দিয়েছে, যে সতর্কবাণীও দিয়েছে সেখানকার মানুষদের জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি, ভারতের এই উজানের অঞ্চলে একটি বন্যা হয়েছে। ফলে সেই বন্যার পানি নামার পরে বিশেষ করে ব্রহ্মপুত্র দিয়ে যেহেতু সেই পানিগুলো এদিকে আসে, সেই কারণেই কিন্তু এই সংখ্যাটা মনে করা হচ্ছে। এমনটাই কিন্তু এখানকার লোকজন বা ব্রহ্মপুত্রের আশপাশের লোকজন যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এটা ভাবছে। আর এদিকে এই পানি কমার সাথে সাথেই যে আমরা বলে আসতেছিলাম যে আসলে ভাঙন দেখা দিয়েছে বেশ কিছু জায়গায়, বিশেষ করে এই জেলার 5টি উপজেলার অন্তত 40টি পয়েন্টে কিন্তু নদী ভাঙছে। এই 40টি পয়েন্টে গত 1 থেকে 1.5 সপ্তাহে অন্তত 1.5 শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। এই তথ্য আমরা পেয়েছি প্রশাসনের কাছ থেকে। এবং এই 40টি স্পটের মধ্যে 30টি স্পটে কাজ করার চেষ্টা করছে জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ ফেলে দিয়ে। এমনটাও কিন্তু বলছে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। জি গোলাম মোল্লা সিরাজ, আপনাকে ধন্যবাদ। নদী ও তীরবর্তী মানুষের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।